পড়াশোনা করার ইচ্ছে থাকলেও পড়াশোনা করাতে পারেনি বাবা। বিবাহের 40 বছর পরও নিপুণ হাতে ঠাকুরের মালা, সাজ, বিয়ের টোপর বানিয়ে নিজের পরিবারের এবং 600 জন মহিলার অন্ন সংস্থান করে চলেছে 62 বছর বয়সেও। প্রমাণ করে দিয়েছেন মঞ্জু দেবী বয়স কোনো বাধা নয়। ইচ্ছা থাকলে স্বনির্ভর হওয়া যায়। তিনি মহিলা হওয়া সত্ত্বেও তিনি আজ নিজের পরিচয়ে তিনি পরিচিত। কালনা পৌরসভার বারুইপাড়ার নিবাসী মঞ্জু যদি প্রমাণ করে দিয়েছেন প্রতিটা মহিলাকেই স্বনির্ভর হওয়া প্রয়োজন। ছোটবেলায় তার বাবা তাকে পড়াশোনা করাতে পারেননি, সেই থেকেই তার ইচ্ছা ছিল বড় হয়ে নিজে কিছু করে দেখাবেন। মঞ্জু দেবীর মনের জেদ, ইচ্ছা ও চেষ্টাকে তিনি ব্যর্থ হতে দেননি। সংসার সামলে তিনি তার কর্মের পথে অবিচল রয়েছেন এখনো পর্যন্ত। তার নিপুণ হাতের তৈরি ঠাকুরের মালা, বিবাহের টোপর, ঠাকুরের চাঁদমালা, ঠাকুরের সাজ বিভিন্ন জায়গায় তিনি পৌঁছে দিয়েছেন। তিনি প্রমাণ করে দিয়েছেন মহিলারা ঘরের বাইরে সব জায়গাতেই নিপুণভাবে কাজ করতে পারেন। বর্তমানে তার এই কাজে তার 2 ছেলেকেও নিযুক্ত করেছেন। তুমি ছোটবেলা থেকে আমাকে আমার ভূত লেগে যাবে কদিন পর। তুমি ওই সামনে গিয়ে যাবো, ওইদিকে পিছনে গিয়ে। আমার সুব্রত আমার কাছ থেকে এই সোলার কাজটা শিখেছে, মানে কি বলবো, আমার থেকেও বলতে নেই ভালো কাজ। কাজ সব ভালো নেই না, কাজ তো করা হয় না। ভালো কাজ ওই কাজটা গেল। ওটাতে তো বাবা না কাজ করেছিল, জানিস, দোলা বানিয়েছিল, কোথায় দেখলো আগেরটাও হারা। যাও ওদিক দিয়ে যাও, যাও 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 যাও। এই যে আপনার বয়স এখন 60-এরও বেশি হয়ে গেছে, এখনো পর্যন্ত আপনি যেভাবে সোলার কাজ করছেন এবং আপনার উপরে নির্ভর করে রয়েছে অনেক কর্মচারী, তাদের কর্মসংস্থানও আপনি করে দিয়েছেন, কিভাবে সম্ভব হচ্ছে? সম্ভব আমার মানে আমার এটা ইচ্ছা যে আমি যতদিন পারবো করে যাব। হ্যাঁ, আর আমার ছোটবেলার থেকে খুব ইচ্ছা ছিল যে আমি 5টা লোককে শেখাবো, তারাও আয় রোজগার করবে বা উপকৃত হবে। হ্যাঁ, এর জন্যই আমাকে এই পথটা বেছে নেওয়া। আর আমি ছোটবেলা পড়াশোনা খুব একটা করতে পারিনি, খুব একটা ইচ্ছা ছিল যে কিছু একটা করবো। হ্যাঁ, যার জন্য যখন পড়াশোনাই হয়নি তখন এই পথটা আমি আগে একটু কিছু শিখে চেকেছিলাম বিয়ের আগে। তারপরে আমার বিয়ে হয়েছে, হয়তো মনের ইচ্ছা এটাই ছিল কাজটা করব বলে আমার স্বামীর কাছ থেকে সমস্ত কাজটা আবার আমি শিখে নিয়ে এইভাবে আজ পর্যন্ত। তারপর ছেলেপেলেরা বড় হয়েছে, ওদের জন্য আরও এতটা এগোতে পেরেছি, না হলে হয়তো পারতাম না। ছেলেপেলে প্রত্যেকেরই এই ব্যবসার প্রতি প্রেরণা আছে, প্রত্যেকেরই সাহায্য আমাকে করেছে, তাই আজও করে যাচ্ছি। ইচ্ছা আছে যে যতদিন পারবো করে যাব, এটাই আমার মনের ইচ্ছা। মালা মানে আপনি কি কি বানাতে পারছেন এবং কি কি বানিয়ে আপনি মার্কেটে দিচ্ছেন? চাঁদমালা, মালা, সোলার টোপর, তারপরে তোমার এখন আবার নতুনত্ব কাপড়ের ফুল, তার নানা রকম ডিজাইন কারিগরদের শিখিয়ে সেইগুলো করা হচ্ছে। হ্যাঁ, আপনার আন্ডারে কতজন কর্মচারী কাজ করছে এখন? কতজন তার সকাতে হবে, 500 হবে। 500 কর্মচারী আপনার হ্যাঁ, উপরে নির্ভর, গ্রামগঞ্জ নিয়ে, বাড়িতে নিয়ে, সব মহিলারা, সব মিলিয়ে 500। সব মহিলা, সব মহিলাদেরই শিখিয়েছে। আগে বেশি ছিল, এখন একটা কাজ ওই যে প্লাস্টিক পিপির কাজটা উঠে যাওয়াতে কম হয়ে গেছে, কম করে দিয়েছি। কেমন লাগে আপনি যে এত মহিলাকে কর্মসংস্থান করে দিয়েছেন এবং নিজের পায়ে দাঁড়ানোর জন্য তাদের তৈরি করেছেন, কেমন লাগছে এই ব্যাপারটাকে? খুব ভালো লাগে যে তারা দুটো পয়সা পায়, আমারও উপকার হয়, তাদেরও উপকার হয়। হ্যাঁ, তারাও কারোর কাছে হাত পাততে হয় না পয়সার জন্য। কত বছর ধরে এই ব্যবসায় আপনি যুক্ত? আমার এই ব্যবসা 30 বছর। কোথায় কোথায় মাল পাঠান আপনি? মাল বর্ধমান, তারপরে নদিয়া ডিস্ট্রিক্টটা পুরো, হুগলি,
মানে মোটামুটি কলকাতাও যায়, তারপরে দুর্গাপুর, আসানসোল, এদিকে বহু জায়গায় যায়। আমি চাই যে আমি যেরকম একটা কাজ করে নিজে স্বনির্ভর, আরও 5টা মহিলারাও যেন এরকমভাবে কাজ করে তারাও স্বনির্ভর হতে পারে, সেই জন্য এই চেষ্টা আমি সবার মাঝে পৌঁছে দিয়েছি। আজকে তো আন্তর্জাতিক নারী দিবস, আজকে তো আপনি আন্তর্জাতিক নারী দিবস, আর কি